আপনি কি জানেন ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার কেন হয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে প্রতি বছর 15,000-এর বেশি মানুষ ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে শতকরা 98% বেশি নারী, তবে খুব অল্প সংখ্যক পুরুষরা স্তন ক্যান্সারে আক্রান্ত হন। প্রতি বছর প্রায় 7,500 মানুষ এ রোগে মারা যান। স্তন ক্যান্সার কি? বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা প্রতি বছর বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে স্তন ক্যান্সারে আক্রান্তের হারও। চিকিৎসকেরা বলছেন স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ওই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার বা পিণ্ডে পরিণত হয়। সেটি রক্তনালীর লসিকা, কোষোর্স ও অন্যান্য মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে যাওয়ার প্রবণতাই ক্যান্সার। কেমন লক্ষণ নিয়ে আসেন রোগীরা? জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী দেশে প্রতি বছর 1.5 লাখের বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হন। বাংলাদেশের নারীরা যেসব ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে স্তন ক্যান্সার শীর্ষে রয়েছে। সামাজিক রক্ষণশীলতার কারণে বাংলাদেশের নারীরা যেখানে প্রকাশ্যে স্তন শব্দটি উচ্চারণ পর্যন্ত করতে চান না, সেখানে শরীরে প্রাথমিক কোনো লক্ষণ দেখা গেলেও তারা গোপন রাখেন সেসব, যে কারণে বেশিরভাগ রোগী চিকিৎসকের শরণাপন্ন হন একেবারে শেষ পর্যায়ে। স্তন ক্যান্সারে শুধু নারীরা নন, পুরুষেরাও আক্রান্ত হতে পারেন। তবে নারীদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে, যেহেতু বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতার অভাব আছে। দেখা যায় যারা চিকিৎসা নিতে আসেন তাদের বেশিরভাগই আসেন প্রায় শেষ পর্যায়ে। অধিকাংশ সময় তারা স্তনে একটি চাকা নিয়ে আসেন। অনেকে স্তনের বোটায় ঘা বা ক্ষত বা বোটার চারপাশে কালো অংশে চুলকানির লক্ষণ নিয়ে আসেন। কারো স্তনের বোটা দিয়ে দুধের মতো সাদা রস নিঃসৃত হতে থাকে। ব্যথা বা স্তন লাল রং হয়ে গেছে এমন লক্ষণ নিয়ে খুব কমই আসেন। স্তন ক্যান্সার কেন হয়? বাংলাদেশে স্তন ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, তবে সেই সঙ্গে কিছুটা সচেতনতা বাড়ার কারণে এখন মানুষ চিকিৎসকের কাছেও আগের তুলনায় বেশি যায় এবং সেজন্য আমরা জানতেও পারি বেশি আগের চেয়ে নানা কারণে স্তন ক্যান্সার হতে পারে। আমাদের জীবনাচরণে এবং খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন এসেছে, সেটি একটি কারণ। এছাড়া কারো পরিবারে স্তন ক্যান্সারের ইতিহাস থাকলে হতে পারে। কারো যদি 12 বছরের আগে ঋতুস্রাব হয় এবং দেরিতে মেনোপজ বা ঋতু বন্ধ হয়, তারাও ঝুঁকিতে থাকে। সেই সঙ্গে তেজস্ক্রিয় স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় দেরিতে সন্তান গ্রহণ। আবার যাদের সন্তান নেই বা সন্তানকে বুকের দুধ না খাওয়ানো, খাদ্যাভ্যাসে শাকসবজি বা ফলমূলের চাইতে চর্বি ও প্রাণীজ আমিষ বেশি থাকলে এবং প্রসেসড ফুড বেশি খেলে এবং অতিরিক্ত ওজন যাদের, তাদেরও স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে। এছাড়া দীর্ঘদিন ধরে জন্ম নিয়ন্ত্রণ পিল খাচ্ছেন বা হরমোনের ইনজেকশন নিচ্ছেন, তারাও ঝুঁকির মধ্যে রয়েছেন। একই সঙ্গে বয়স বাড়ার সাথে স্তন ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভাবনা বাড়ে। বিশেষ করে 50 বছর বয়সের পর এই ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। তখন আর করার কিছু থাকে না। প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে স্তন ক্যান্সার 100% নিরাময়যোগ্য। কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে? স্তনে চাকা বা পিণ্ড দেখা দিলে, স্তনের বোটার কোনো ধরনের পরিবর্তন, যেমন ভেতরে ঢুকে গেলে, অসমান বা বাঁকা হয়ে গেলে, স্তনের বোটা দিয়ে অস্বাভাবিক রস বের হলে, স্তনের চামড়ার রং বা চেহারায় পরিবর্তন হলে, বাহুমূলে পিণ্ড বা চাকা দেখা গেলে, বয়স 30 বা 35 হবার পর সব নারীর উচিত নিয়মিত নিজের স্তন পরীক্ষা করে দেখা। এজন্য মূলত 3টি পদ্ধতি প্রচলিত আছে: ম্যামোগ্রাম বা বিশেষ ধরনের এক্স-রে, যার সাহায্যে স্তনের অস্বাভাবিক পরিবর্তন ধরা পড়ে; সুনির্দিষ্ট নিয়মে চাকা বা পিণ্ড আছে কিনা চিকিৎসকের মাধ্যমে সে পরীক্ষা করানো; নিজে নিজে নির্দিষ্ট নিয়মানুযায়ী স্তন পরীক্ষা করা।